তাহলে কি রাধাও নাচল না, আর 7 মণ তেলও পুড়ল? এই প্রবাদ বাক্যটা মনে পড়ছে। আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো, ট্রাম্প নিয়ে কিছু কথা বলবো। তাহলে সেই কথা আবার মনে পড়ছে যে 7 মণ তেল পুড়িয়ে রাধাকে নাচানো গেল না। আমরা প্রত্যাশা করেছিলাম যে 20শে জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরেই ট্রাম্প এবং মোদি জোটির সহযোগিতায় বাংলাদেশের জট খুলে যাবে, হাসিনাকে রিহ্যাবিলিট করা যাবে, পুনর্বাসন দেওয়া যাবে। কিন্তু কোথাও যেন একটা ফাঁক, শূন্যতা বা একটা কি বলবো, হতাশার বাতাবরণ আমরা লক্ষ্য করছি। ট্রাম্প এবং মোদির যে রসায়ন আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই রসায়নের কোথাও যেন ঘাটতি দেখা দিয়েছে। কী কারণে দেখা দিয়েছে সেগুলো তো আমরা আগে গতকালও বলেছি, তার আগের দিনও বলেছি, সেসব আর নতুন করে বলার না। কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের যে দায়িত্বটা ছিল যে হাসিনাকে আমেরিকার জো বাইডেন সরকার উচ্ছেদ করেছিল। আমরা চেয়েছিলাম যে জো বাইডেন হেরে গেছে, ট্রাম্প এসেছেন এবং ট্রাম্প বারবার বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করেছেন, হিন্দুদের নিয়ে মন্তব্য করেছেন এবং বাংলাদেশের ঘটনা তার চোখের সামনে জ্বলজ্বল করে ছিল। ফলে এই দুজন এক হয়ে গেলে আমরা এটা কাউন্টার করতে পারবো। কিন্তু সেই দুজনের মধ্যেই কোথাও একটা যেন বিরাট ফাঁক ফোকর রয়ে গেছে। যদিও সামনের মাসে প্রথম বিদেশ সফরে ইন্ডিয়ায় আসবেন, সেটা বলেছেন ট্রাম্প। কিন্তু তবু এই মুহূর্তে কোথাও যেন একটা হতাশার চিহ্ন আমাদের সামনে ভাসছে। তবে আশার চিহ্ন এটাই হচ্ছে যে জো বাইডেন সরে যেতেই, ক্ষমতা হাতে সরে যেতেই বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগের হাতে ধীরে 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 চলে আসছে। আওয়ামী লীগ কিন্তু আস্তে 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 গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চল তারা মিছিল মিটিং করে আস্তে 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 দখল নিচ্ছে। অর্থাৎ তারাই নিজেরা ঠিক করেছে, ঠিক আছে আমরাই তৈরি করে নেব হাসিনাকে ফেরার জায়গাটা। এবং সেনারাও দ্বিধাবিভক্ত হয়ে যাওয়ার ফলে সেনাবাহিনীও এখন ম্যাক্সিমাম সাপোর্টটা হাসিনার দিকে করছে। জনসমর্থন তো 60 to 70% ফিরে এসছে। ফলে আস্তে আস্তে এই জায়গাটা তৈরি হয়ে যাবে। হাসিনা খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারবেন ট্রাম্পের সাহায্য ছাড়াই, ভারতের সাহায্যে সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। সেই জায়গাটা খুব একটা অসুবিধা হবে না, কিন্তু একটু দেরি হবে। আমরা ভেবেছিলাম যে 20 তারিখের পরপরই একটা অ্যাকশান শুরু হবে, সেই জায়গাটা একটু পিছিয়ে গেল। কিন্তু এটাও একদিকে ভালোই হলো। অর্থাৎ অন্যের সাহায্য ছাড়াই আওয়ামী লীগ সহ, জাতীয় দল সহ আওয়ামী লীগদের যে জোট, তারা নিজেরাই কিন্তু নেমে পড়েছে এবং আস্তে আস্তে তারা বাংলাদেশকে কন্ট্রোল করে আনছে। কারণ হচ্ছে যে যেভাবে মানুষ না খেতে পেয়ে মরে যাওয়ার মতো অবস্থা, জিনিসপত্রের দাম বেড়েছে, সমস্ত দিক থেকে যে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়েছিল ভুল বুঝিয়ে, তারা এখন বুঝেছে যে এটা আমরা জোচ্চোরদের পালায় পড়েছি। ওই যে ছাত্ররা সব জোচ্চোর, আমেরিকার পাকিস্তানের দালাল, এই জামায়াতের দালাল, এই দালালগুলোর জন্যই আমরা ভুল বুঝে হাসিনাকে সরিয়েছি, এখন না খেয়ে মরছি। সেই মুচি থেকে, রিক্সাওয়ালা থেকে, কৃষক থেকে সবাই এটাই বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আংশিক সফল জো বাইডেনের হেরে যাওয়াটাই একটা বড় ব্যাপার।
তো ওর হাত থেকে ক্ষমতাটা চলে যাওয়াটা একটা বড় ব্যাপার। 20 তারিখ পর্যন্ত ওর হাতে ক্ষমতা ছিল। আজকে তার হাতে ক্ষমতা নেই। আজকের থেকে অপারেশন বাংলাদেশ শুরু হয়ে গেল। এবং আমার ধারণা হচ্ছে এটা অপারেশন সোনার বাংলা নাম দিয়ে খেলাটা জমে যাবে। খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। গতকাল থেকেই যেভাবে আমরা দেখলাম যে বিশাল 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 মিছিল করছে, ছাত্রদল করছে, মানে ছাত্রলীগ, তারপরে যুবলীগ, আওয়ামী লীগ, সবাই ঝাঁপিয়ে নেমে পড়েছে। সামনে আর কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ওই শিবির টিবির আস্তে আস্তে সব গুটিয়ে গেছে। শিবির টিবির আর সামনে আসতে পারছে না। বিএনপি একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়েছে। কোথাও বিএনপি বিরোধিতা করছে, কোথাও পক্ষে থাকছে। বিএনপি এখনও সিদ্ধান্তটা পরিষ্কার নিতে পারেনি, যার ফলে ওদিক থেকে একটা হচ্ছে। কিন্তু অল আউট নেমে পড়েছে হাসিনার দল, আওয়ামী লীগ অল আউট নেমে পড়েছে এবং সেটাই তার পক্ষে যাচ্ছে এবং সেটা একটা খুব ভালো বিষয়। যাই হোক, দেখা যাক আগামী দিন কী হয়। আমরা অপেক্ষা করে থাকব। সবাইকে শুভেচ্ছা রইল।